এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৃষ্টি নিউ লাইফস্টাইলে আরো একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো আজকের ভিডিওটা তোমরা কিসের নিয়ে সেটা অবশ্যই বুঝতে পেরে গেছো তো টিউটোরিয়াল এন্ড থাম্বনেল দেখে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো লং হেয়ার, তো ভিডিওটা হচ্ছে আসলে লং হেয়ার নিয়ে। তো লং হেয়ারে কি করে তোমরা লং হেয়ার করবে এই টিপসগুলো অবশ্যই ফলো করো, যে টিপসগুলো আমি ফলো করি। এমনকি আমার চুল লম্বা হয়েছে, তো তোমাদেরও আমি একদম সাজেস্ট করছি যে তোমরা এই যদি টিপসগুলো ফলো করো অবশ্যই তোমাদের হেয়ারের গ্রোথ বাড়বে। তো তো তোমরা এই ভিডিওটা ফুল দেখো আর এই টিপসগুলো একটু হলেও ফলো করার চেষ্টা করো, দেখো তোমরা রেজাল্ট দেখতে পাবে। আর এই চুলটা আমি বাড়িয়েছি 1 ইয়ার্স, মানে 1 বছরের মধ্যে। তো তোমরা যদি আমার মতো চুল বাড়াতে চাও অবশ্যই অবশ্যই এই টিপসগুলো ফলো করো। আর এখনকার দিনে হয়তো শর্ট হেয়ার খুব একটা, শর্ট হেয়ার চলছে, লং হেয়ার সবাই একটা করছে না, কিন্তু অনেকে ভালোবাসে যে আমাদের যেন একটু লং হেয়ার হয়। তো অনেকের হয়, অনেকের হয় না, প্রবলেম হয় কিছু। তো চলো সেটা নিয়ে আজকে বিয়ে করব। তো যদি হ্যালো এভরিওয়ান, তো আমি চলে এসেছি ওই টিপসগুলো বলবার জন্য। তো চলো ভিডিওটা শুরু করি। তো ফার্স্ট টিপস হলো হেয়ারকে ক্লিন রাখা। তো হেয়ারকে ক্লিন রাখাটা আমাদের খুব জরুরি। অনেকে কি করে, তো কখনো 15 দিন বাদ বা 17 দিন বাদ বা চুল ময়লা হলে তখন তারা শ্যাম্পু করার জন্য সাজেস্ট করে যে এবার শ্যাম্পু করব। কিন্তু এটা করলে হবে না, কারণ চুল বাড়ার ক্ষেত্রে প্রথমেই যেটা থাকে সেটা হলো চুলকে পরিষ্কার রাখা, সুন্দর রাখা। চুলকে পরিষ্কার যদি চুল না থাকে তাহলে কখনোই লং হেয়ার সম্ভব নয়। আর চুল বাড়তে চায় না, নোংরা আবর্জনার মধ্যে থাকলে চুলটা একদমই বাড়ে না। তো আমি যেটা করি, আমি প্রতি সপ্তাহে প্রায় 2 দিন শ্যাম্পু করি। তো আমি চাইবো যে তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করো, কারণ হেয়ারকে ক্লিন না রাখলে চুল বাড়া অসম্ভব। হেয়ারকে প্রথমত রাখতে হবে ক্লিন, তবে চুলের গ্রোথ আস্তে আস্তে লেন্থে বাড়বে। তো তোমরাও আমি সাজেস্ট করবো যে হ্যাঁ, প্রতিদিন না হলেও সপ্তাহে 2 দিন অবশ্যই শ্যাম্পু করো। আর হ্যাঁ, তোমরা হয়তো বলবে যে দিদি ভাই তুমি কি শ্যাম্পু ব্যবহার করো তাই তোমার চুল এত লম্বা? না, এটা একদমই নয়। তোমাদের যে শ্যাম্পু স্যুট করে, আসলে আমার ধরো হয়তো হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পুটা স্যুট করে, যেটা তোমাদের ক্ষেত্রে স্যুট নাও করতে পারে। তোমাদের হয়তো ডাভ বা ক্লিনিক প্লাস বা সানসিল্ক বা আদার্স কোনো শ্যাম্পু স্যুট করে। তো তো তোমরা সেই শ্যাম্পুই ব্যবহার করো। তো সপ্তাহে 2 দিন তোমরা মাথার চুলের যত্ন করো, একটু চুলটাকে ক্লিন করো। সপ্তাহে 2 দিন অন্তত শ্যাম্পুটা করো, তাহলে কি হবে, তোমাদের চুল পরিষ্কার থাকবে এবং চুলের লেন্থ একটু একটু করে বাড়তে থাকবে। তো পয়েন্ট নাম্বার টু কি না, তোমাদের হেয়ারের জন্য একটা বিশেষ গুরুত্বপূর্ণ, যে তোমরা অনেকেই শ্যাম্পু করে কি করো, চুলটাকে এভাবে তোয়াল দিয়ে বা কিছু দিয়ে ঝেড়ে দাও। তো ভেজা চুল একদমই ওরকম ভাবে মানে ঝাড়বে না। কেন ঝাড়বে না বলছি, কারণ চুলের গোড়া তখন একটু আলগা থাকে। অনেকে কি করে, স্নান করে এলো মাথায় চিরুন দিয়ে আঁচড়ে দিল, কিন্তু সেটা একদমই করা চলবে না। কারণ চিরুন দিয়ে আঁচড়ে দিলে চুলের গোড়া তখন একটু ঢিলে হয়ে থাকে। তো চিরুন দিয়ে আসলে প্রচন্ড হেয়ার ফলের প্রবলেম হয়। কি হয় না, হেয়ার ফল উঠে, দেখবে তোমরা ভেজা চুল কখনো আঁচড়াবে চিরুনি দিয়ে, তো দেখবে প্রচুর হেয়ার উঠে গেছে। তার জন্য বলবো যে ভেজা চুল একটু কি করবে, একটু শোকানোর চেষ্টা করবে। আর খুব একটা ঝাড়বে না, একটা তোয়ালকে জাস্ট মুঠিয়ে উপরে তুলে রাখবে মাথার উপরে, ঠিক আছে? চুল শোকানোর পর তবেই তোমরা চিরুন ব্যবহার করবে, চুলের মধ্যে অ্যাপ্লাই করবে, তাছাড়া করবে না। তো 3 নাম্বার টিপস কি না, অনেকে কি করে, লং হেয়ার হয়তো তাদের একটু পরিমাণ হয়েছে বা লং হেয়ার এগুলো আস্তে আস্তে হচ্ছে, তো কি করে, খুব একটা সরু চিরুনি দিয়ে চুল আঁচড়ে দেয়। কিন্তু একদমই সেটা করা চলবে না। যারা লং হেয়ার করতে চাইছো তাদেরকে অবশ্যই বলছি যে একটু মানে মোটা চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর চেষ্টা করো। আর প্রায় সকাল আর সন্ধে, মানে দুবেলা, সারাদিনে দুবেলা, সকাল হোক সন্ধে হোক বা যখনই হোক, দুবেলায় নিজের চুলকে ছাড়ানোর ব্যবস্থা করো। চুলটাকে ভালো করে আঁচড়ে মানে পরিষ্কার করো। কারণ চুলটা যদি তোমরা না আঁচড়াও আর সরু চিরুনি দিয়ে যদি আঁচড়াও তো অনেক হেয়ার ফল হয়, সেটা তোমরা দেখেইছো। তো যাদের একটু লম্বা চুল তাদেরকে অবশ্যই বলবো যে একটা বড় মানে কি বলবো, বড় চিরুনি দিয়ে, বড় চিরুনি বলতে তোমাদের মানে ফাঁকা চিরুনি দিয়ে চুল আঁচড়ানো উচিত। খুব একটা ঘন চিরুনি দিয়ে চুল আঁচড়ানো একদমই চলবে না। আর তো এবার চলে এলাম তোমাদের 4 নাম্বার টিপস নিয়ে। 4 নাম্বার টিপসটা কি না, 4 নাম্বার টিপসটা হচ্ছে যে
চুলে তেল দেওয়া। অনেকেই এখনকার দিনে চুলে তেল দিয়ে একদমই বিরুদ্ধে, মানে চুলে তেল একদমই নেওয়া যাবে না সবসময় শ্যাম্পু করে। কিন্তু আমি বলবো না যে সারা মাস কি সারা সপ্তাহ তোমরা চুলে তেল ব্যবহার করো, এটা একদমই নয়। তোমরা চুলে তেল ব্যবহার করো। শ্যাম্পু করার, ধরো কাল শ্যাম্পু করবে, আজ সকাল নাগাদ তেল নিয়ে নিলে, কাল সেটা শ্যাম্পু করে দিলে। অনেকে যাদের টাইম হয় না তারা প্রায় তেল শ্যাম্পু করার 2 ঘন্টা আগে তেল নিয়ে নেবে। তেল নিয়ে চুলটাকে ভালো করে গোড়াতে এভাবে ম্যাসেজ করবে। তাহলে কি হবে না, চুলটা মানে একটু মাসাজ পাবে, চুলটা গ্রোথের দিকে এগোবে। খুব একটা ডগাতে না তেল নিলেও গোড়াতে বেশ এইভাবে এইভাবে তেল নিয়ে ম্যাসেজ করবে। এবার তোমরা বলবে দিদি ভাই তুমি কি তেল ব্যবহার করো? তো আমি যে তেল ব্যবহার করি সেটার সাথে তোমাদের সং নেই, শ্যাম্পু বা তেল কোনোটারই। তোমাদের যে তেল স্যুট করে, যে তেল তোমাদের মানে ঠিকঠাক হয়, যে হ্যাঁ আমাদের হেয়ার ফল হয় না, এই তেলটা আমাদের খুব মানে অ্যাডজাস্ট হয়ে গেছে আমাদের নিজেদের মধ্যে, অবশ্যই সেই তেলটা তোমরা ব্যবহার করো। ঠিক আছে, সেই তেলটা ব্যবহার করো। আর শ্যাম্পু করার আগে 2 ঘন্টা আগে, তোমাদের বলছি যে 2 ঘন্টা প্রায় 3 ঘন্টা আগে তোমরা চুলে তেলটা নিয়ে, আর তারপর তেল নেওয়ার পর চুল কিন্তু আঁচড়াবে না, তেল নেওয়ার পর তুলে রাখবে, তারপর শ্যাম্পু করে নেবে 2-3 ঘন্টা পর। যদি কারোর এনাফ টাইম থাকে তাহলে ধরো কালকে শ্যাম্পু করবে, তো আজকে সকাল নাগাদ তেলটা তোমরা চুলে অ্যাপ্লাই করে ফেলবে। তো তারপরে আর ম্যাসেজটা একটুক্ষণ বেশিক্ষণ ধরে করবে, জাস্ট এরকম ভাবে তেলটা নিলে বাস এরকম করে মাসাজটা জাস্ট এটা হবে। ঠিক আছে, বলছি তো ম্যাসেজটা জাস্ট এটা হবে। তো তোমরা অবশ্যই চুলে তেল নেওয়াটা একটু হলেও প্র্যাকটিস করো। জানি চুলে তেল নিলে এই গ্রীষ্মের দিনে খুব একটা ভালো আমাদের হয় লাগে না, কিন্তু তবুও চেষ্টা করতে হবে একটু, যে চুলে একটু তেলটা নেওয়া। কারণ চুলে তেল না পেলে চুল একদমই পুষ্টি পায় না, আর পুষ্টি না পেলে চুলের গ্রোথ কি করে বাড়বে বলো? তো তেলটা অবশ্যই জরুরি। তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটাই দেখলে যে আমি কিভাবে আমার চুলের যত্ন করি, কিভাবে তেল ব্যবহার করি, কিভাবে শ্যাম্পু ব্যবহার করি, সব কিছু আমি তোমাদেরকে দেখালাম আজকের এই ভিডিওটাতে। জানি ভিডিওটা একটু লং হয়ে গেছে, কিন্তু পুরোটা যদি ধরো পুরো সব কিছু কথা বলতে চাই তাহলে তো একটু লং হবেই। তো সেটা নিয়ে আর কোনো চিন্তা করো না। তো ভিডিওটা পুরোটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর তোমরাও প্লিজ এই টিপসগুলো অ্যাপ্লাই করো যারা লং হেয়ার চাইছো। তো আমি সাজেস্ট করব তোমাদের 1 বছরের মধ্যে আমার মতো চুল অবশ্যই আসবে। তো তোমরা এটা ট্রাই করো।